আমি চট্টগ্রাম কর্ণফুলী ফিডের চাকরি করতাম। তো এখানে শনিবারে বেশি জ্বর, রোববার থেকে অফিসে যাই নাই, বাড়িতে চলে আসছি। ওষুধ টষুধ খাওয়ার পরে, ডোজ দেওয়ার পরে মোটামুটি জ্বর ভালো হয়েছে। তারপরেও পরে ডাক্তারে বলতেছে ডেঙ্গু পরীক্ষা করেন, ডেঙ্গু পরীক্ষা করেন, ডেঙ্গু পজিটিভ বলছে। তো এখানে ভর্তি হইতে বলছে, এখানে ভর্তি হয়েছে কালকে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে আসি। তো এখানে আসার পর দেখে অনেক মশার কারণে আমি দেখতেছি যে পরিস্থিতি, আমারও পরিবার আসছে, তারপর ভাই এসে ওনাদেরকেও ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য এখানে মশারির ব্যবস্থা করা বেশি জরুরি। পরিবেশটা এত ভালো না, এটা আরো পরিষ্কার রাখা উচিত ছিল। ছেলের জ্বর কারণে ছাগলনী হাসপাতালে ভর্তি করেছি। ছাগলনী হাসপাতালে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, দিবের পরে ডেঙ্গু ধরা হয়েছে। এখন এখানে 4 দিন হাসপাতালে থাকার পরে কোনো উন্নতি নাই। এখন এরা আজকে সিট কাটি দিয়েছে, সিট কাটি ফেনী পাঠাইছে, ফেনী সদরে হারাইছে। এখন ফেনীতে আজকে আমরা ভর্তি করাইছি। আমাদেরকে 6 তলার উপরে সিট দিছে, সিট নাই নিয়ে 6 তলার উপরে জায়গা দিছে। এখানে দেখা যায় যে নেছে বিছনা বিছে অনেক রোগী হইতেছে। এখন এখানে কোনো সিট নেই, মশারি নেই, বা কোনো বিছনা বালিশ কিছু নেই। এখন এখানে থাকার সমস্যা। আরো 6 তলা ভাই, উড়ন নামার অনেক অসুবিধা। জ্বর আসে, গিরগিরে কাঁপি সহ্য করতে পারেন না, দাঁড়াইতেও পারেন না, বইতে পারেন না, আরাম করতেও পারেন না। গিরগিরে কাঁপি জ্বর আসে। জ্বর কিছু খাইতে পারেন না, কিছু সামান্য খাবাইছি, বমিয়ে গেছে। আমাদের কাল একটা রুগী আসছে, কালকে আসার পরে রাত্রে মনে হয় ভর্তি করার পরে এখনো বড় ডাক্তার আসে নাই। আগামীকালকে 9টা আসবে বলছে, আর রুগীটাকে 6 তলায় ভর্তি দিচ্ছে। তাও মনে করেন আমরা তো আর লিফট ছিল নাকি, লিফট বন্ধ, নষ্ট হয়ে গেছে। এখন আমাদের অনেক মহিলা নিয়ে আমরা আসছি, উঠতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে গেছে। 6 তলা আমরা পুরুষেরা তো উঠতে পারি, মহিলারা তো আর উঠতে পারে না, অনেক কষ্ট হয়ে গেছে তাদের। আর এখানে নাকি ডেঙ্গু রুগী আছে এবং অন্যান্য রুগীও আছে, সবগুলা নাকি একই ওয়ার্ডে একসাথে রাখা হয়েছে। এভাবে তো অন্যান্য ভালো রোগীরা অনেক আতঙ্কতে কাজ করে। আমরা ডেঙ্গু রোগী নিয়ে আসি, কালকে রুগীরে লই আইসি, রুগীরে লিফটে লইছে, আঙ্গুরে লয় ন, আমরা সিঁড়ি দিয়ে আইতাম। 6 তলা সিঁড়ি বাইতে বাইতে অনেক কষ্ট হয়েছে, পায়ে ব্যথা হয়ে গেছে, আর আইতে মা হারিয়ে না। প্রতিদিন সিঁড়ি দিয়ে যাই, লিফটে লয় না, আঙ্গুরে শুধু রুগী দিয়ে রইব। মশারি ব্যবস্থা রয়েছে, তারপরে ওষুধ, প্যারাসিটামল ট্যাবলেট, নর্মাল স্যালাইন, ডায়েট তো নর্মাল ডায়েট, আর তরল খাবার এগুলো খাবে, ওআরএস, আর বেশি বেশি করে পানি খাবে, ডাবের পানি। মশারি দেওয়া হয়, এখন ডেঙ্গু রোগীদের মশারি দেওয়া হয়। এখন একটা নতুন আসছে, ওদেরকে দেওয়া হবে, আরেকটা আছে, ওকে দেওয়া হয়েছে, মশারি একটা দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের দেওয়া হয় মশারি। আপনারা দেখে থাকবেন যে এটা আসলে ডেঙ্গু সিজন। সেপ্টেম্বর থেকে এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমরা এই সময়গুলোকে বলি যে ডেঙ্গু বাড়ার সময়। আমাদের প্রতি বছরের মতো এই সিজনাল সময়েও ডেঙ্গু বেড়েছে। এই মাসে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত আমাদের 42 জন রোগী আক্রান্ত হয়েছে। এর মধ্যে কিছু রোগী আমাদের উপজেলা হাসপাতাল সমূহে ভর্তি আছে, এবং কিছু রোগী সদর হাসপাতালে ভর্তি আছে, আর কিছু রোগী বাড়িতে ট্রিটমেন্ট পাচ্ছে। এখন ডেঙ্গুর জন্য আমাদের যে নির্দেশনা, সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে আলাদা করে ডেঙ্গুর জন্য আলাদা করে ডেডিকেটেড বেড আমাদের রাখা আছে, এবং তাদেরকে আমাদের মশারির মধ্যে রাখার নিয়ম রয়েছে, নির্দেশনা রয়েছে। এবং এই নির্দেশনার কারণে আমরা উপজেলা সমূহে আমরা নিশ্চিত করেছি যে যেন ডেঙ্গুর ইউনিট বেডগুলো আলাদা ডেডিকেটেড বেড যেন থাকে, এবং একই সাথে যেন মশারির ভিতরে এই রোগীদের যদি ভর্তি হয়ে থাকে তাহলে চিকিৎসা নিশ্চিত করা হয়। আমাদের পর্যাপ্ত ডেঙ্গু কিট আছে প্রতিটা উপজেলা এবং সদর হাসপাতালে। আমরা ডেঙ্গুদের শনাক্ত করতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা কিছু কথা শুনেছি যে সদর হাসপাতালে হয়তো বা অনেক ক্ষেত্রে ডেঙ্গুদেরকে পাশাপাশি রাখা হয়। আসলে অনেক সময় হয় কি, ডেঙ্গু রোগী তো সবসময় ভর্তি হয় না, এই জন্য ডেঙ্গু বেডেও যদি রোগী দিয়ে ফেলা হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো ওই রোগীটাকে সরাইয়ে আবার আরেকটা রোগীকে দেওয়াটা মুশকিল হয়ে যায়। আপনারা জেনে থাকবেন যে সদর হাসপাতালে আসলে তার যে ধারণ ক্ষমতা তার কয়েক গুণ বেশি রোগী সবসময় থাকে। এই জন্য কোনো একটা বেড যদি খালি থাকে তাহলে সেটা একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে, বিধায় বেড খালি রাখাটা একটু কষ্টকর হয়ে যায়। তারপর আমরা নির্দেশনা দিয়েছি যে ডেঙ্গুর জন্য আলাদা করে ডেডিকেটেড বেডগুলো যেন নিশ্চিত করা হয়, এবং অবশ্যই ডেঙ্গু রোগীদের জন্য মশারি যেন নিশ্চিত করা হয়। আশা করি যে আপনারা এর প্রতিফল দেখতে পাবেন।
লই